সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম ছাদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম ছাদে। এখান থেকে কিছু টাটকা টাটকা শাক উঠাবো ভর্তা করার জন্য। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার লাউ গাছের পাতাগুলো অনেক সুন্দর হয়েছে এবং গুঁড়ার পাতাগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি এগুলো কেটে দিব। সবগুলো একদম কচি কচি পাতা। তো আমি কেটে নিলাম দুই পাশের গাছ থেকেই কিছু পাতা। সাথে আরও কিছু পুঁই শাক উঠিয়ে নিব আজকে শাক রান্না করার জন্য। তাই সকাল সকাল চলে আসলাম একদম ছাদে। সবাই মাশাআল্লাহ বলবেন। তো এই যে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, আমি পাতাগুলো কেটে নিচ্ছি এক এক করে। আর অবশ্যই লাউ গাছের নিচের পাতাগুলো ছেঁটে দিতে হয়, তাহলে গাছের গোড়ায় রোদ লাগে। এই তো আমি কিছু পুঁই শাক উঠিয়ে নিচ্ছি। আসলে নিজের হাতে লাগানো সবজি, এটার মজাই আলাদা, সেটা অল্প হোক। আর আমার ছাদে অল্প অল্প করে আমি গাছ লাগাই। তো এই যে আমার পুঁই শাকগুলো অনেক সুন্দর হয়েছে, আমি উঠিয়ে নিলাম এখান থেকে কিছু পুঁই শাক। আর সবাই কমেন্টে জানাবেন যে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে। এই তো উঠিয়ে নিলাম কিছু শাক। তারপর চলে আসলাম আমার বাবুর জন্য নাস্তা বানাতে। তো আমি আমার বাচ্চাকে ওটস দিব সকালে। কে কোন ওটসটা খাওয়ান অবশ্যই জানাবেন। এই তো আমি চলে আসলাম, ঘি দিয়ে দিলাম। ঘিতে আছে গুড ফ্যাট, যা বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো এই যে আমি একটু হালকা ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব 5 মিনিটের মতো। আর সাথে আমি অ্যাড করব খেজুর আর কলা। তো কলাটা আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের বেবিকে কি নাস্তা দেন সকালে অবশ্যই কমেন্টস করবেন। আমি ম্যাশ করে নিলাম। তারপরে এই তো দেখছেন রেডি হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফর্মুলা দুধ একটু পানির সাথে মিশিয়ে। আপনারা কেউ ফর্মুলা দুধটা মানে গুঁড়োটা দুধের সাথে অ্যাড করবেন না, অবশ্যই পানি দিয়ে গুলিয়ে নেবেন। তো এটা আমার গোলানো শেষ। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আজকের ওমরের সকালের খাবার। তারপর চলে আসলাম গুছানোর কাজে। তো আমি ফার্স্টে আমার বিছানাগুলো গুছিয়ে নিব। গোছানো হলে চলে যাব সকালে নাস্তা রেডি করতে। আমার গোছানো শেষ, চলে আসলাম সকালের নাস্তায়। তো আজকে সকালে নাস্তায় বানাবো চালের আটার চাপটি। তো আপনারা এটাকে আঞ্চলিক ভাষায় কি বলেন অবশ্যই কমেন্টস করবেন। তো এই তো হয়ে গেল মজাদার। এটা ভর্তা দিয়ে খেতে খুবই ভালো। তারপর চলে আসলাম সকাল আবার ছাদে। এখান থেকে কিছু বেগুন উঠিয়ে নিব। আর কিছু কাঁচামরিচ নিতে আসছিলাম, তো ভাবলাম আপনাদেরকে আবার একটু দেখাই। তো আমি এখান থেকে কিছু কাঁচামরিচ উঠিয়ে নিলাম। এই যে মাশাআল্লাহ আমার টমেটো গাছগুলো সুন্দর সুন্দর টমেটো আসছে। আসলে শীতকালীন সবজি অল্প একটু মাটিতে জাস্ট লাগিয়ে দিলেই অনেক সুন্দরভাবে হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমার গাছগুলো হয়ে গেছে। আবার দুপুরে আমার বাবুর জন্য রান্না করলাম আজকে খিচুড়ি। তো আপনারা কি কি দিয়ে খিচুড়ি রান্না করেন বাচ্চাদের অবশ্যই কমেন্টস করবেন। আমি এখানে দিয়েছি মিষ্টি কুমড়ো, গাজর, বাঁধাকপি আর 2 রকমের ডাল। এই তো আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি সুন্দর করে।
বাচ্চারা তো গোটা গোটা খেতে পারবে না, তার জন্য হচ্ছে ম্যাশ করে নিলাম। আর দুপুরের রান্না আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ ভাজি। এটা আমার শাশুড়ি মার খুবই পছন্দের, উনি কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, তার জন্য হচ্ছে ওনার জন্য রান্না করতে হয় পাঙ্গাস। আর আমার প্রিয় একটা ভাজি, এটা হচ্ছে ডুমুর ফলের ভাজি। আপনারা এটাকে কী নামে চিনেন অবশ্যই জানাবেন। এটা হচ্ছে ডুমুর ফল রান্না করলাম। তারপরে এই তো দেখতে পাচ্ছেন রান্না করলাম হচ্ছে মুরগি, আলু দিয়ে মুরগির মাংসর ঝোল। তো কে কীভাবে খেতে পছন্দ করেন মুরগি, আমার কাছে এভাবে ভালো লাগে। আর বিকালের নাস্তায় ছিল আমাদের হচ্ছে কলার বড়া, মানে কলা ম্যাশ করে চিনি তারপরে হচ্ছে ময়দা দিয়ে। তো এটা খেতে আমি হয়, ট্রাই করবেন বাসায়। তারপরে এই তো আবার চলে আসলাম আমার বাবুর রাতের মানে বিকালের জন্য। এখানে আমি তাকে দিব গাজরের পিউরি। আপনারা বিকাল টাইমে বাচ্চাকে কি খাওয়ান অবশ্যই জানাবেন। এখানে তো আমি অল্প একটু মিষ্টি কুমড়ো আর গাজর কেটে নিলাম সুন্দর করে। এখানে হালকা একটু পানি দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নিব ভালোভাবে। সিদ্ধ করা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ড করে একদম করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর পিউরি করে নিচ্ছি। তো এটা খুবই হেলদি একটা খাবার। যারা হচ্ছে 6 মাস থেকে বাচ্চাদেরকে কি খাওয়াবেন ভাবছেন, তাদের জন্য এই রেসিপিটা খুবই হেল্পফুল। 6 মাস পর থেকে বাচ্চাদেরকে এই খাবারটা দিতে পারেন। মিষ্টি কুমড়ার পিউরি অথবা শুধু গাজরের পিউরি, যার বাচ্চারা যেভাবে খায়। তো এই তো আমি করে নিলাম সুন্দরভাবে। আমার বাচ্চা যতটুকু খাবে। আমি বাচ্চাকে জোর করি না কখনো, আর কেউ বাচ্চাকে জোর করে খাওয়াবেন না। এই তো আমি নিয়ে নিলাম বাটিতে। এখানে আমি সামান্য ফর্মুলা দুধ অ্যাড করব। যার বাচ্চা যে ফর্মুলা খায় সেটাই অ্যাড করে দিবেন, দিয়ে হচ্ছে বাচ্চাকে খাওয়াবেন। তো বিকালে আমি আবার সন্ধ্যার দিকে একটু পপকর্ন ভেজে নিলাম। আমার কাছে খুবই ভালো লাগে পপকর্ন। পারফেক্টলি ভাজার জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিলাম যেন সুন্দর করে হয়ে যায়। কার কার পপকর্ন খেতে ভালো লাগে জানি না, আমার ভিডিওটা কেমন লাগবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। তো এই তো আমি একটু ভেজে নিচ্ছি পারফেক্টভাবে হওয়ার জন্য। আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে, একটু লবণ দিয়ে, সুন্দরভাবে হয়ে যাবে। তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার প্রিয় আপু অ্যান্ড ভাইয়ারা, যাদের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হইলো। এটা আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে, সবাই একটু কমেন্টস করবেন। এই তো আমার পপকর্ন ভাজা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে সবগুলো হয়ে গেছে। তো আমি এখন ঢাকনাটা উঠাবো। এই তো ঠাস ঠাস করে ফুটা শুরু করছে। রেডি হয়ে গেল আমার পপকর্ন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলের পাশে থাকবেন।